আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো হক অ্যাম্বুশ মেশিনে কিভাবে কাজ হয়। আচ্ছা, আমরা প্রথমে ট্রায়াল দেখে নিই, তারপরে কাজ শুরু করি। এবার আমরা প্রথম থেকে কাজ শুরু করি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হাই টেম্পারেচার RTD সিলিকন গ্লু। আর এখন যেটার উপরে গ্লুটা লাগানো হচ্ছে সেটা হলো হিট রেজিস্ট্যান্ট রাবার। আমরা পুরো রাবারে গ্লুটা লাগিয়ে দেব। খুব ভালোভাবে সব জায়গায় লাগাইতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে, কোথাও যেন মিস না হয়। সর্বশেষে মোল্ডের সাথে প্রেসার দিয়ে রাখতে হবে কমপক্ষে 12 ঘন্টা, যাতে করে খুব ভালোভাবে বন্ডিং হয়। আর যদি বন্ডিং ভালোভাবে না হয় তাহলে খুলে পড়ে যাবার ঝুঁকি থাকে। আবারও দেখেন আমরা কিভাবে আঠা লাগাচ্ছি। খুব ভালোভাবে সব জায়গায় যেন আঠাটা লাগে সেভাবে লাগাইতে হবে, যাতে করে কোথাও মিস না হয়, তাহলে রাবার খুলে পড়ে যাবার ঝুঁকি থাকবে। আমরা একে একে সবগুলো মোল্ডে
রাবার সেট করে ফেলেছি। এবার আমরা 12 ঘন্টা পরে আসবো বন্ডিং টেস্ট করার জন্য সব ঠিক আছে কিনা। আমরা চলে আসলাম 12 ঘন্টা পরে। এবার আমরা ডিরেক্ট কাজ করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা এবং কাজের ফুল প্রসেস আমরা দেখতে পাবো এখানে। আমরা কাজের পুরো প্রসেসটি ধৈর্য সহকারে দেখব, তাহলে আমরা দেখতে পাবো কিভাবে কম্পোনেন্টগুলো মোল্ডের সাথে সেট করা হচ্ছে এবং কিভাবে মেশিনে কাজ করা হচ্ছে। আমরা চলে আসলাম মেশিনের কাছে। আমরা যে রাবার লাগাইছিলাম সেখানে এবার প্রেসার দেওয়া হবে। এখানে ইট দেয়া আছে উপরে এবং নিচে, যাতে করে যে ম্যাটেরিয়াল দিয়ে মোল্ডের সাথে সেট করা হয়েছে সেটা খুব ভালোভাবে বন্ডিং হয়ে যায়। প্রথমে হট মোল্ডে আমরা ভালোভাবে হিট দিয়ে বন্ডিং করি, তারপরে সেকেন্ড হলো কোল্ড মোল্ড, সেখানে আমরা আবার ম্যাটেরিয়ালটা ঠান্ডা করে দিই। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটি জুতার আপার। এটি জুতার উপরের অংশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।